আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনে। এখানে প্রায় জায়গাতে দেখলাম যে সোলার সিস্টেম ব্যবহার করা হয়েছে, সাস্টেনেবল এনার্জি, বিশেষ করে ধান খেতে। কেননা ধান খেতে হচ্ছে একদম সূর্যের আলোটা সরাসরি ভাবে পড়ে। এই পাশটাতেই ধান ক্ষেত আছে। তো এই যে যে সূর্যের আলোটা ঠিক এই ধান ক্ষেতের পাশেই এ ধরনের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যেন সরাসরি সূর্যের আলোটাকে রিসিভ করা যায়। এটা ফাংশনাল, সূর্যের আহ, অবস্থান পরিবর্তনের সাথে সাথে এটাও মুভ করে। তো এটাকে যদি বাংলাদেশের সর্বোচ্চ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু কৃষি ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আহ, খরচটা অনেকাংশে কমে যাবে। আমরা গ্রামে এখনো দেখি যে অনেক কৃষক, আহ, কারোর সাথে এরকম চুক্তি থাকে যে সে হচ্ছে ফসল উৎপাদন হইতে যে পরিমাণ পানি লাগবে সে পানি সরবরাহ করবে, বিনিময়ে আহ, 1/3 শস্য তাকে দিয়ে দিতে হবে। অনেক বড় একটা শস্য কিন্তু তাদের চলে যায় এই পানি সেচের কারণে। এটাকে যদি সহজলভ্য করা হয় অথবা সরকারিভাবে যদি এগুলো স্থাপন করে দেওয়া হয় এবং দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের সুযোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা কৃষক এই ধরনের সাস্টেনেবল এনার্জি ব্যবহার করে পানি উত্তোলন করতে পারবে। এতে কিন্তু কৃষি ক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে, অনেকটা কমে যাবে। আর কৃষি ক্ষেত্রে যদি খরচ কমে যায়, তাহলে কিন্তু এই শস্যটা সবাইকে অল্প খরচেই দেওয়া যাবে। এতে এখন বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি, এটা কিছুটা হলেও সহনশীল হবে আর কি। এটা ভালো গবেষণা করেছে বাংলাদেশ আহ, কৃষি গবেষণা ইনস্টিটিউশন। এর পাশে হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউশনটাও আছে। তারাও প্রতিনিয়ত হচ্ছে উন্নত জাতের ধান আহ, জাত আবিষ্কার করতেছে। কিভাবে অল্প সময়ে ফসল তোলা যায়, কিভাবে এক ধান গাছ থেকে কয়েকটা ফসল তোলা যায়, এরকম দারুণ দারুণ সব বিষয় নিয়ে তারা গবেষণা করতেছে। তাদের ওইখানে ছোট ছোট প্লট আকারে করা, ওইখানে বিভিন্ন জাতের ধান রোপণ করে রাখছে। এখানে ধানের পাশাপাশি সব ধরনের ফল গাছ বা হচ্ছে অন্যান্য সবজি, সব ধরনের গাছের উন্নত প্রজাতি কিভাবে বের করা যায় সেটা নিয়ে তারা গবেষণা করে। ধন্যবাদ। এই এরিয়াটা অনেক সুন্দর।